একদিন পরেই দোল। আর এই দোলে যদি এরকম ঠান্ডায় পাওয়া যায়, তাহলে দোলের মজাটাই যেন পাল্টে যায়। একদম সিম্পল রেসিপি। নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঠান্ডাই। এখানে ঠান্ডাই বানানোর জন্য আমি 2 চামচ কাজু, 2 চামচ আমন্ড, 2 চামচ পেস্তা, 1 চামচ মৌরি, 1 চামচ পোস্ত, 1 চামচ চারু মগজ, আর দিচ্ছি 10টা এলাচ, একটুখানি জায়ফল, একটা দারচিনি, 15-20টা মতো গোলমরিচ, একটুখানি কেশর, আর দিচ্ছি ফ্রেশ গোলাপের পাপড়ি। তোমরা চাইলে শুকনো গোলাপের পাপড়িও দিতে পারবে। দিয়ে এবার 1 কাপ জল দিয়ে আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। তোমরা চাইলে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো বা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। আর এর ভেতরে তোমরা কিশমিশও কিন্তু অ্যাড করতে পারবে। আর যদি ফ্রেশ গোলাপের পাপড়ি দেওয়া হয়, তাহলে ঠান্ডায়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে 1/2 লিটার দুধকে আমি প্রথমে জাল দিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবারে মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চামচ চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা ইউজ করো। আমার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে একটা মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর পেস্টটা যখন করবে কিন্তু খুব মিহি করে পেস্টটা করতে হবে, না হলে যদি মুখে বাদে তাহলে একদম ভালো লাগবে না খেতে। সেই জন্য খুব ভালো করে পেস্টটা করে নিও। আর সব থেকে ভালো হয় যদি আগের দিন রাতে তোমরা তৈরি করে রাখো, তাহলে আর পরের দিন তোমাদের তৈরি করতে হবে না। খেলতে খেলতে যখন হাঁপিয়ে যাবে তখন এসে ঝটাপট 1 গ্লাস করে খেয়ে নেবে। ওহ, দারুণ লাগে, প্রাণটা মনে হয় জুড়িয়ে যায়। এদিকে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, দেখো কীরকম স্মুথ পেস্টটা তৈরি হয়েছে। এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখেও খেতে পারবে। এবারে ঠান্ডাটা তৈরি করছি, তার জন্য অন্য একটি মিক্সিং জারে নিয়ে নিলাম 1 গ্লাস দুধ, 2 টুকরো বরফ, আর 2 চামচ দিচ্ছি এখানে ওই ঠান্ডায়ের পেস্টটা। তারপর অল্প করে একটু ঘুরিয়ে নেব। আমি এখানে খুব বেশি ঘন করছি না, সেই জন্য 2 চামচ দিয়েছি। তোমরা যদি আরেকটু ঘন করতে চাও তাহলে এর ভেতরে আরও 2 চামচ দিয়ে দিতে পারো। এবারে দেখো আমি ঠান্ডাটা সার্ভ করছি। প্রথমে দিয়ে দিলাম 1 টুকরো বরফ, আর দিয়ে দিচ্ছি এবার তৈরি করা ঠান্ডায়। ওপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কুচনো একটুখানি কাজু, তোমরা চাইলে পেস্তাও দিতে পারো, আর একটুখানি কেশর। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।